দুনিয়া আজকে উলটপালট হয়ে যাচ্ছে। একটা নিউজ আপনারা সকলেই দেখেছেন, সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছে জেফরি এপস্টাইন ফাইল, যেটা সম্পর্কে গোটা বিশ্ব মিডিয়া এটা প্রতিনিয়ত প্রচার করছে। এটা কি? এই জেফরি এপস্টাইন ফাইল, এই এপস্টাইন নথি এমন একটা নথি যেখানে প্রায় 30 লক্ষ নথি অলরেডি বিশ্ব মিডিয়া প্রকাশ করেছে। এই নথির ভিতরে কি আছে মুসলিম হিসাবে আমাদের জানা দরকার। যারা সভ্যতার সবক আমাদের প্রতিনিয়ত শোনায়, সভ্যতার বাতিঘর হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দেয়, তারা কত নিকৃষ্ট, কত জালেম, কত ভয়ঙ্কর। এদের রূপ যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি এখনো শিশু আছেন। আশ্চর্য হয়ে যাবেন। এখন বিশ্বে শাসন করছে কারা? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বিল ক্লিন্টন, এরপরে আছে এই যে স্টিফেন হকিং, বর্তমান বিজ্ঞানী, যারা অসংখ্য বিজ্ঞান আছে, গবেষণা আছে। উনি এমনি দেখা যায় যে উনি একটা প্রতিবন্ধী। স্টিফেন হকিংকে দেখেননি আপনারা? প্রতিবন্ধী, কিন্তু উনি হাত নড়াতে পারে না, চেহারা বাঁকা করে রাখে, এরকম হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। অথচ এপস্টাইন ফাইলের নথির ভিতরে ওনার নামটাও চলে এসেছে। এখন আপনি বলবেন এপস্টাইন ফাইল এটা কি? এটা সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই বর্তমান মিডিয়া এটা ব্যাপকভাবে প্রচার করছে। জেফরি এপস্টাইন একজন ব্যক্তি, ক্যারিবিয়ান একটা দ্বীপের ভিতরে উনি ওনার স্বর্গরাজ্য গড়ে ফেলেছেন, যৌন স্বর্গরাজ্য। যৌন স্বর্গরাজ্য, এই স্বর্গরাজ্যে কি করা হয় আশ্চর্য হয়ে যাবেন। ছোট ছোট শিশুদেরকে নিয়ে, অর্থাৎ কিশোরীদেরকে নিয়ে সেখানে গিয়ে তারা তাদের সাথে যৌনচার করে। এই বিশ্বের বড় বড় সব লিডাররা এই কাজগুলো করে। শুধু আরো অবাক হবেন কি, আমাদের দেশের এই যে পার্শ্ববর্তী দেশ ভারত, বর্তমান সরকারের নাম কি? নরেন্দ্র মোদী, ওনার নামটাও চলে এসেছে এখানে, এই ফাইলের ভিতরে চলে এসেছে। ইনি অপকর্মের সাথে জড়িত। কেবলমাত্র যৌনচার করে তারা ক্ষান্ত হয়নি। আইয়ামী জাহিলিয়াতের যুগে মানুষ নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদের সাথে ব্যভিচার করা হতো না, অর্থাৎ ছোট মেয়েদের সাথে ব্যভিচার করা হতো না, জীবন্ত কবর দিত। কিন্তু এই জানোয়ারগুলো শুধু কেবলমাত্র ব্যভিচার করে নাই, এই মেয়েদেরকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে তাদেরকে রোস্ট বানিয়ে তারা নিজেরা খেয়েছে। কল্পনা করেছেন এরা কি করে? বাচ্চাদেরকে কি করে? নির্যাতন করে, যৌন নির্যাতন করে, ধর্ষণ করে, এরপরে এদেরকে রোস্ট বানায়, রোস্ট বানিয়ে তারা খায়। এরপরে এই যৌনচারের মাধ্যমে যদি দেখা যায় কোনো মেয়ে গর্ভবতী হয়ে যায়, গর্ভবতী হওয়ার পরে যখন দেখা যায় যে বাচ্চাটা বড় হয়ে যায়, এই গর্ভের পেট ফাটিয়ে সেখান থেকে বাচ্চা বের করে সেটা কাবাব বানিয়ে খায়। নারী বুড়ি এবং তাদের মলমূত্রগুলো তারা পান করে। কত নিকৃষ্ট সময় আমরা বসবাস করছি। তারা আমাদের সভ্যতার বাণী শোনায়, অথচ এই ডোনাল্ড ট্রাম্প তাদের নাম উঠে এসেছে। বড় আশ্চর্য হয়ে যাই, এরা সভ্যতার বাতিঘর। সেই জন্য মুসলিম বিশ্বকে এখনই জেগে উঠতে হবে। কেবলমাত্র এখানেই শেষ নয়, আমরা দেখেছি হাজার হাজার মানুষদেরকে তারা উপর থেকে বোম্বিং করে মেরে দিয়েছে। এখানে তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু মুসলমানরা যদি একটা নারী নির্যাতনের যদি কোনো রকমের কেস পাওয়া যায়, গোটা বিশ্ব তাদের জন্য তোলপাড় হয়ে যায়। মুসলমানরা এটা করেছে। আজকে গোটা বিশ্ব এটাকে সজাগ হয়েছে। আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আপনার ছোট্ট মেয়েটা, এই ছোট্ট মেয়েটা তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যায়, বিভিন্ন রকমের স্কলারশিপ তাদেরকে দেওয়া হয়, দিয়ে তাদেরকে সেখানে নিয়ে স্কলারশিপের নামে সেখানে নিয়ে তাদেরকে এরকম ভাবে ভোগ করে এবং তাদেরকে কাবাব বানিয়ে খাওয়া হয়। আল্লাহ পাক এই সকল জালিমদের থেকে, এই সকল কুখ্যাত ব্যক্তিদের থেকে আমাদের দেশ, জাতি এবং পুরো বিশ্বটাকে হেফাজত আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এই যে জেফরি এপস্টাইন ফাইল, এটা কেবলমাত্র 2 লক্ষ ফাইল প্রকাশ করেছে। আর অসংখ্য ফাইল আছে যেগুলো সামনে আরো অপেক্ষা করতেছে। কত ডকুমেন্টস এর ভিতরে রয়েছে আল্লাহ পাক ভালো জানে। সেজন্য আপনার দাজ্জাল আসতে বেশি সময় নাই, উনি আসার সমস্ত আয়োজন করে ফেলতেছে, সমস্ত আয়োজন করে ফেলতেছে। এখনই সুযোগ ফিরে আসার। যদি ফিরে আসতে না পারেন, এখনই যদি ইসলামের পথে ধাবিত হতে না পারেন, এখনো মনটাকে যদি তাইরে নাইরে করার সুযোগ দেন, তাহলে ভবিষ্যৎ আর অন্ধকার হয়ে যাবে। সেজন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের সামনে রমজান মাস, এই মাহে রমজান সামনে রেখে আমাদের সকলকেই ঈমানের পথে অটুট রেখে আমাদের ঈমানগুলো মজবুত করে চলার তৌফিক দিক আমরা সকলে পড়ি আমিন।